হ্যালো স্টুডেন্টস, এই মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের থার্ড সেমিস্টার মেজর ইংলিশের পেপার 3 থেকে দ্য গুড মরো বলে একটি খুব ইম্পর্টেন্ট এবং খুব রোম্যান্টিক একটা পোয়েম নিয়ে কিন্তু ডিসকাস করব। এটা হচ্ছে জন ডান লিখেছেন, তিনি একজন মেটাফিজিক্যাল পোয়েট। তো এটা হচ্ছে একটা মেটাফিজিক্যাল পোয়েম, ঠিক আছে? তো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা। দেখো, তো ফার্স্টে হচ্ছে এই পোয়েমটার যে মেন সামিট, দেখো কি বলেছে, অ্যাওয়েকেনিং অ্যান্ড দ্য মাইক্রোকোজম, ঠিক আছে? Spiritual awakening. The speaker rejects previous pleasures as childish dream, identifying the meeting of lovers as the true awakening of their soul. এখানে পোয়েট বলতে চেয়েছে যে এই যে দুজন লাভারের মধ্যে, মানে লাভারের সাথে তার বিলাভেডের যে মিটিংটা, এই মিটিংটাই হচ্ছে তাদের আর কি, মানে শুধুমাত্র তাদের যে মানে ফিজিক্যাল মিটিং এমন না, এতে করে তাদের যে সোল, তাদের যে আত্মা, সেই সোল দুটিও কিন্তু অ্যাওয়েকেন হয় বা জাগ্রত হয়, ঠিক আছে? এখানে স্পিকার মানে প্রিভিয়াস প্লেজার, ঠিক আছে, প্রিভিয়াস প্লেজারগুলোকে, মানে সমস্ত কিছু যেগুলো তাদের মধ্যে যে আর কি মোমেন্ট হয়েছে সেগুলোকে রিজেক্ট করছে, চাইল্ডিশ ড্রিম হিসেবে বলছে, এবং বলছে যে দুজনের মধ্যেকার এই যে মিটিংটা, এটাই হচ্ছে ওদের মধ্যেকার শুধুমাত্র যে একটা ফিজিক্যাল মিটিং এটা না, এটা তাদের সোল টু সোল মিটিংও আর কি বলা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, ওয়ান লিটল রুম অ্যান্ড এভরিওয়্যার ট্রু লাভ ক্রিয়েটস আ সেলফ কন্টেন্ট ইউনিভার্স ওয়ার এক্সটার্নাল এক্সপ্লোরেশন বিকামস অবসোলেট। এখানে এটা বলার চেষ্টা করা হয়েছে যে যখন দুজন আর কি ভালোবাসার মানুষ, ঠিক আছে, লাভার এবং তার বিলাভেড, যখন দুজন লাভার একসাথে এক জায়গায় একত্রিত হয়, তখন সেটাই মানে মনে করো যে এখানে তারা যে রুমে রয়েছে বা তারা যে বেডে রয়েছে, সেটাকেই তারা কিন্তু তাদের পুরো পৃথিবী মনে করছে। তারা মনে করছে যে তারা দুজন যেখানে রয়েছে, এই যে একসাথে রয়েছে, এটাই হচ্ছে তাদের পৃথিবী। তাদের এক্ষেত্রে বাইরের কোনো হস্তক্ষেপ তারা পছন্দ করছে না, ঠিক আছে? বাইরের কোনো এক্সটার্নাল কোনো ইন্টারফেরেন্স তাদের পছন্দ না। তারা মনে করছে যে এই যে তারা একসাথে যে এখন থাকছে একটা সিঙ্গল রুমে, একটা সিঙ্গল বেডে, এটাই তাদের মধ্যে মানে এই রুমটাই তাদের কাছে কিন্তু পুরো পৃথিবীর সমান, এবং তারা দুজন ছাড়া তারা এই সময় বাইরের কাউকে আর অ্যালাউ করছে না, কোনো এক্সটার্নাল ইন্টারফেয়ারেন্স তারা পছন্দ করছে না, ঠিক আছে? আচ্ছা, transcendence of worldly desire while explores map new worlds, the lovers possesses a complete perfect world within each other. তারা মনে করছে যে মানে যেরকম আমরা 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 কি ভাবি যে এই পৃথিবীতে আমরা থাকতে গেলে আমাদের পরিবার লাগে, আমাদের ভালোবাসার মানুষ লাগে, আমাদের বন্ধু বান্ধব লাগে, আমাদের আত্মীয় লাগে, আমাদের একটা ভালো কেরিয়ার লাগে, আমাদের কলিগ লাগে, সবাইকে নিয়ে আমাদের পৃথিবী, ঠিক আছে? কিন্তু এখানে তারা মনে করছে যে তারা যদি একে অপরের সাথে থাকে, তারা যদি একে অপরের সাথে সময় কাটায়, তাহলেই কিন্তু তারা মানে তাহলেই তাদের পুরো পৃথিবী কমপ্লিট। মানে তারা মনে করছে যে তাদের পৃথিবীতে বাইরের কোনো লোকের প্রয়োজন নেই, যদি তারা একে অপরের সঙ্গে থাকে, সেটাই তাদের কিন্তু কমপ্লিট এবং পারফেক্ট একটা আর কি পারফেক্ট ওয়ার্ল্ড, পারফেক্ট একটা জগৎ তারা নিজেরাই তৈরি করে নিতে পারবে। তো এটা হচ্ছে মেনলি এই দেখো গুড মরো এই জন্যই বলেছে, বা গুড মর্নিং যেটা, এটা হচ্ছে কি তাদের কাছে এই যে ঘুম থেকে ওঠার পরে, রাত্রির পরে যখন ভোর হচ্ছে, যখন তারা ঘুম থেকে উঠছে, তারা মনে করছে যে এই যে মানে তারা এতক্ষণ মনে করে যে তাদের রাত্রের যে এই যে থাকা একসাথে, এটা তাদের কাছে ম্যাটার করছে না। তারা ভাবছে যে তারা যে একসাথে রয়েছে, এতে করে তাদের মধ্যেকার তাদের একে অপরের সোল একে অপরের সাথে কানেক্টেড হচ্ছে, ঠিক আছে? তারা ওই প্রিভিয়াস প্লেজারটাকে রিজেক্ট করছে যে ওটা একটা চাইল্ডিশ ড্রিম ছিল। এখন তারা যে একসাথে রয়েছে, পাশাপাশি রয়েছে, কাছে রয়েছে, এটাই কিন্তু তাদের কাছে আর কি মানে ট্রু মিটিং তারা মনে করছে, ঠিক আছে? প্লাস তারা এটাও ভাবছে তারা এখন যেখানে রয়েছে, তারা যেই রুমে রয়েছে, যেই বেডে রয়েছে, এটাই হচ্ছে তাদের আর কি পৃথিবী। তারা এখানেই হচ্ছে মানে এখানেই তাদের হচ্ছে বাইরের কোনো এক্সটার্নাল কোনো ইন্টারফেরেন্স তারা চাইছে না। তারা ভাবছে যে মানে তারা দুজন যেখানেই থাকবে একসাথে, সেটাই তাদের কাছে তাদের পৃথিবীর সমান হবে, এবং তাদের হচ্ছে বাইরের কাউকে লাগবে না। তারা
একে অপরের সাথে সময় কাটালে বা একে অপরের সঙ্গে থাকলেই তারা কিন্তু একটা কমপ্লিট এবং পারফেক্ট ওয়ার্ল্ড পাচ্ছে বলে তারা মনে করে, ঠিক আছে। এবং এটা তাদের কাছে নতুন একটা সকাল আর কি হিসেবে তারা প্রেজেন্ট করেছে। আচ্ছা দেখো, এবার হচ্ছে এখানে আমরা কিছু থিম দেখবো। পোয়েমটার তো বিষয়বস্তু বুঝলে, এবার হচ্ছে আমরা এখানে থিমগুলো দেখবো। স্পিরিচুয়াল ইউনিটি, দেখো এখানে শুধুমাত্র কিন্তু ফিজিক্যাল ইন্টিমেসি বা ফিজিক্যাল ইউনিটির কথা বলেনি, এখানে বলা হচ্ছে দুটো ডিফারেন্ট মানুষের, ঠিক আছে, যারা একে অপরের আর কি লাভার, দুজন লাভারের মধ্যে তাদের শুধুমাত্র তারা একে অপরের দিকে তাকিয়েই তাদের মধ্যেকার যে সোল একে অপরের তাদের মধ্যে কিন্তু মনের একটা দেওয়া নেওয়া হচ্ছে, এবং কোথাও গিয়ে কিন্তু তাদের মনে হচ্ছে যে তারা এতক্ষণ ধরে যে শরীরী খেলায় মেতে উঠেছিল তার মানে সেটা এখনকার মিটিংয়ের কাছে কিছুই না। তারা বর্তমানে যেভাবে একে অপরের মধ্যে ডুবে রয়েছে তার কাছে সেই প্রিভিয়াস প্লেজারটা কিছুই না, এবং তাদের মনে হচ্ছে যে তারা হচ্ছে কি এখন তারা যেভাবে রয়েছে এতে করে তাদের আর কি দুজনের সোল একে অপরের সাথে মিশে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, পারফেক্ট হারমোনি, লাভ ইজ মেটাফরিক্যালি ফ্রেমড অ্যাজ টু ব্যালেন্সড হেমিস্ফিয়ার উইদাউট হার্শ কোল্ড অর ডিক্লাইনিং লাইট। যেরকম আমাদের পৃথিবী থেকে দুটো হেমিস্ফিয়ারে ভাগ করা, নর্দার্ন অ্যান্ড সাউদার্ন। এবার এখানে হচ্ছে লাভার বলছে কি যে মানে সে মানে এখানে তাদের কাছে বলছে, দেখো এটা একটু মেটাফরিক্যাল ভাবে ভাববে, একটু বিয়ন্ড অফ ফিজিক্যাল, ঠিক আছে। যে এখানে পোয়েট বলছে যে সে নিজে হচ্ছে হাফ হেমিস্ফিয়ার এবং বাকি হাফ হচ্ছে তার বিলাভেড, ঠিক আছে, এবং তারা দুজনে একে অপরের সাথে মিলিত হয়ে একটা কমপ্লিট ওয়ার্ল্ড তৈরি করছে। খুব সুন্দর করে আর কি এখানে বলা মানে বলেছে, সিম্বলাইজ করেছে। দেন দেখো কি বলেছে, ইমর্টালিটি, because their devotion is equal and pure, it lacks discordant elements, pure balanced love cannot decay or die। কি বলেছে, তাদের যে একে অপরের প্রতি যে ডিভোশনটা রয়েছে সেটা এতটা বেশি পিওর এবং ইকুয়াল, এফোর্ট ইকুয়াল, পিওর আর কি এফোর্ট সমস্ত কিছু রয়েছে, এবং তারা হচ্ছে তাদের মধ্যেকার ভালোবাসাটাকে কিন্তু ভীষণ ব্যালেন্স করছে, এবং যে ভালোবাসায় পিওরিটি থাকে, যে ভালোবাসায় ব্যালেন্সড হয়, সেই ভালোবাসা কিন্তু কখনোই ডিকে হয় না, বা সেই ভালোবাসার কখনো কিন্তু মৃত্যুও হয় না, ঠিক আছে। লাভ সো অ্যালাইক দ্যাট নান ডু স্ল্যাকেন নান ক্যান ডাই। তারা নিজেদের ভালোবাসাকে এত বেশি মহান করছে যে তারা ভাবছে যে এটা কখনো শেষও হবে না এবং এর কখনো মৃত্যুও হবে না, ঠিক আছে। তো এই হচ্ছে গুড মরো পোয়েমটার আর কি মেন বিষয়টা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি তোমাদের যথেষ্ট একটু ভালো করে আর কি পড়ানোর চেষ্টা করলাম। একটু ডেপথে গিয়ে তোমরা ভাববে, বিষয়গুলো কিন্তু খুবই সুন্দর এবং খুবই সিম্পল, ঠিক আছে। আর যারা ভাবছে আমাদের কাছে অ্যাডমিশন নেবে তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে নিও। এখানে দেখো আমাদের অফিসিয়াল নাম্বার দেওয়া রয়েছে এবং কোর্স ফিও কিন্তু দেওয়া রয়েছে, ঠিক আছে। চলো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।